আমরা এখানে উপবিষ্ট হয়েছি আমাদের সিলেবাসকে বাঁচানোর জন্য। ক্লাস 7-এর বইতে আকাশকে আসমান, জলকে পানি, বাবাকে আব্বা, কাকিমাকে চাচি, এই আরবি সংস্কৃতি থেকে বাংলাকে বাঁচানোর জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি। রাইট টু এডুকেশন, শিক্ষা আমার অধিকার, সংবিধান দিয়ে গেছে তাকে কার্যকর করার জন্য। আমরা উপবিষ্ট হয়েছি ডিএ আমার অধিকার, আমার এরিয়ার সহ ডিএ দিতে হবে। আমি এখানে উপবিষ্ট হয়েছি আমার 7th পে কমিশন এক্ষুনি দিয়ে 8th পে কমিশনের কমিটি গঠন করার জন্য। স্কুলের ইউনিফর্ম, স্কুলের ব্যাগ, বাচ্চার জুতো থেকে এই চোর তৃণমূল টাকা খাচ্ছে, মিড ডে মিলের চাল চুরি করছে, এটা আটকানোর জন্য আমরা এখানে উপবিষ্ট হয়েছি। প্যারা টিচারের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ভারত সরকার যে অর্থ স্যালারি দেয় সেই অর্থ আদায় করার জন্য। যোগ্যতার ভিত্তিতে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে এসসি, এসটি, অরিজিনাল ওবিসি, এক্স সার্ভিসম্যানকে কর্ম দিয়ে অধিকার আদায় করার জন্য। প্রত্যেক দিন লড়ি বিধানসভার ভিতরে বাইরে, ধ্বংস করে দিয়েছে সব শিক্ষা মন্দিরকে, শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষক শব্দকে। আজকে এরা কোন জায়গায় নিয়ে গেছে? তাড়াতে হবে, ডু অর ডাই, তাড়াতে এদের হবে, না তাড়ালে কোনো উপায় নেই। ভারত সরকার দায়িত্ব নিয়েছে, আপনারা নিশ্চিন্তে আপনাদের কাজ করুন, আপনাদের এতে চিন্তিত হওয়ার কারণ নেই। সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু ইনি ডিএ দেবেন না। উনি সব বলেন, কিন্তু ডিএর কথা সাংবাদিক জিজ্ঞেস করলে চেয়ার ছেড়ে উঠে পড়েন, বলেন ওটা সাব জুডিস। কোর্ট কন্টেম্প তো হবে, সমাধান একটাই, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টাতে হবে। গতবারে হারিয়ে দিয়েছিলাম নন্দীগ্রামে, এবারে ভবানীপুরে হারাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিক্ষক সম্মেলনে বক্তব্য রেখেছেন। সেখান থেকে হুঙ্কার দিয়ে বলেছেন, এই শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে রাজ্য সরকার। শিক্ষকরা আজ রাস্তায় নেমে আন্দোলন করছে। শিক্ষক কথার অর্থ কি? রাস্তায় বসে কান্নাকাটি করা, আন্দোলন করা? আজ স্কুল শাটার পড়ে গেছে, আজ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। 7-8-এর বই আছে, জলের বদলে পানি, আকাশের পরিবর্তে আসমান, বাবার বদলে আব্বা, কাকির পরিবর্তে চাচি। এসব আরবি সংস্কৃতি থেকে এই ভাষা ঢোকানো হয়েছে বাংলাকে শেষ করার জন্য। তাই এবার আমাদের লড়াই, ঐক্যবদ্ধ হয়ে লড়াই। এই বাংলাকে বাঁচাতে হবে, শ্যামাপ্রসাদের বাংলাকে বাঁচাতে হবে। এই লড়াইয়ে জিততেই হবে। এ লড়াই বাংলা সংস্কৃতির রক্ষার লড়াই, বাঙালিদের বাঁচার লড়াই। আরও শুভেন্দু অধিকারী বলেছেন, মমতা ব্যানার্জিকে ডিএ নিয়ে মিডিয়ারা প্রশ্ন করলে চেয়ার থেকে উঠে পড়েন। ডিএ আমার অধিকার, ডিএ দিতে হবে। শিক্ষায় আমার অধিকার, ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে।
শিক্ষায় আমার চাই, আলো চাই, ডিএ চাই। ডিএ দিতে হবে, সপ্তম পে কম অনুসারে ডিএ দিতে হবে। কিন্তু ডিএ নিয়ে প্রশ্ন করলে মমতা ব্যানার্জি চেয়ার থেকে উঠে পড়েন, দিদির জ্বলন লাগে ডিএ নিয়ে প্রশ্ন করলে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে ডিএ দিতেই হবে। এ রাজ্যে তো চাকরির দরজাকে বন্ধ করে দিয়েছে এই তৃণমূল সরকার। চাকরি নেই। এবার বাজেটে চাকরি নিয়ে কোনো কথাবার্তা বলেনি, শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বলেনি। যেরকমভাবে 21টা রাজ্যে প্যারা টিচারকে বেতন দিচ্ছে সেই অনুসারে এই রাজ্যে দিতে হবে। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বললেন, কোনো চিন্তা নেই, ভারত সরকার দায়িত্ব নিয়েছে, এ সরকার কোনো করবে না, এ সরকার কোনো দিতে পারবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই পশ্চিমবঙ্গকে বাঁচার জন্য বিধানসভার ভিতরে লড়াই করি, বিধানসভার বাইরে লড়াই করি। পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, তৃণমূলের জঙ্গরাজকে উপড়ে ফেলানোর জন্য এই সরকার নায়ার দরকার। এ সরকার কোনো দেবে না। ছাত্রদের ব্যাগ, জুতো, ইউনিফর্ম সমস্ত টাকাকে খেয়ে হজম করে দিয়েছে এই তৃণমূল সরকার। শিক্ষাকে অন্ধকারের দিকে নিয়ে গেছে। 8,000 শাটার পড়ে গেছে। তাই শুভেন্দু অধিকারী বলেছেন, কোনো চিন্তা করবেন না, ভারত সরকার দায়িত্ব নিয়েছে, প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, শুধু পরিবর্তন করান। তাই এই সরকার কোনো দেবে না। তাই একটাই উপায় আছে, পাল্টানো দরকার বিজেপি সরকার, পাল্টানো দরকার বিজেপি সরকার। এই সরকারকে পরিবর্তন করতে হবে। শ্যামাপ্রসাদের বাংলাকে রক্ষা করার জন্য, হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য, শিক্ষাকে রক্ষা করার জন্য পাল্টানো দরকার বিজেপি সরকার। এই সরকার 15 বছরে যা করেছে তা এই পশ্চিমবঙ্গকে 25 বছর পিছিয়ে দিয়েছে। 21টা বিজেপি রাজ্য শাসিত যেরকমভাবে উন্নতি করছে, বিকাশ করছে, আমাদের পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। তাই আমাদের পশ্চিমবঙ্গকেও ডবল ইঞ্জিন সরকার করতে হবে। এই কেন্দ্রের আয়ুষ্মান ভারত চালু করতে হবে, কর্মকার যোজনা চালু করতে হবে, শিক্ষকদের মান সম্মান ফিরিয়ে দিতে হবে, মেধা অনুযায়ী চাকরি দিতে হবে, সংরক্ষণ অনুসারে চাকরি দিতে হবে, এসটি এসসি ওবিসি সংরক্ষণ অনুসারে চাকরি দিতে হবে। কিন্তু এ সরকার চাকরির দরজাকে বন্ধ করে দিয়েছে এই তৃণমূল সরকার। তাই সবাই ঐক্যবদ্ধ হন, হাতে হাত কাঁধে কাঁধ মেলান, আর এই সরকারের উপড়ে ফেলুন। এই সরকার কোনো করবে না। এই একটাই উপায় আছে, পাল্টানো দরকার বিজেপি সরকার। এই চোর চান্ডালের সরকারকে আর দরকার নেই। এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে 2026-এ এর জবাবটা দিন। 2026-এ আসছে দিন, তৃণমূল সরকারকে গেরুয়া থেকে উপড়ে ফেলে দিন।